আমার না অনেক ভয় লাগতেছে, বুঝছো? ওরা যদি আমার শেজাদ ভেবে মেরে ফেলায়। কিছুই হবে না, তাড়াতাড়ি যাও না। আচ্ছা, আমরা তো পুলিশের কাছে গিয়ে বললেই হয়, পুলিশে তো আমাকে সাহায্য করতে পারে, তাই না? না না, পুলিশের কাছে যাওয়া যাবে না। পুলিশের কাছে গেলে ওরা ফেয়ার আরো বড় ক্ষতি করতে পারে। আর তুমি ভয় পাচ্ছ কেন গোলাম? আমরা সবাই তোমার সাথে আছি। আল্লাহ আল্লাহ করে আজ যদি ওরা গোলামকে মেরে ফেলে, আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। পথের কাঁটা একদম শেষ হয়ে যাবে। কি হলো গোলাম, গাড়ি থামালে কেন? সামনে পুলিশ। পুলিশ কিছু করবে না, তুমি যাও। দেখি এটা ছেড়ে দাও। গোলাম, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যাও, দেখবে পুলিশ তোমাকে দেখিয়ে ছেড়ে দিবে। হ্যাঁ, গোলাম তো মন্ত্রী মিনিস্টার, তারা দেখলে পুলিশ ছেড়ে যাবে। এই তুমি আগাও, আমি পুলিশের সাথে কথা বলবো। বাবা, তোমাকে ওই রাস্তায় যাওয়ার পারমিশন দেবে না। ও, আমাকে পারমিশন দেবে না আর গোলামকে দেবে, তাই না? গোলাম, তুমি যাও তো। স্যার, স্যার দাউদ খানের লোকেরা ফ্রেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সেই ইনফরমেশন আমাদের কাছেও আছে। স্যার, স্যার তাহলে আপনি কিছু করেন স্যার, প্লিজ স্যার, আপনি কিছু করেন। আপনি একটু ওয়েট করেন। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। বেস্ট অফ লাক। কি গোলাম, পুলিশ কি বললো? বাবা, পুলিশ আমার হাতে অস্ত্র দিয়ে বললো আপনার মিশন আপনি সাকসেসফুল করবেন। কি বলছো? দেখেছো বাবা, আমি বলেছিলাম না তোমাকে, এই শেহজাদের পরিচয় একটা বিশাল ব্যাপার আছে। কি, কিভাবে, কেন, কোনো কিছুই আমরা জানি না, কিন্তু তারপরও এই চরিত্রে একটা আলাদা ব্যাপার আছে। এবার আমরা যাই, তাড়াতাড়ি চলো না, ফ্রেকে খুঁজে বের করতে। কি গোলাম, পুলিশ কি বললো? বাবা, পুলিশ আমার হাতে অস্ত্র দিয়ে বললো আপনার মিশন আপনি সাকসেসফুল করবেন। কি বলছো? দেখেছো বাবা, আমি বলেছিলাম না তোমাকে, এই শেহজাদের পরিচয় একটা বিশাল ব্যাপার আছে। কি, কিভাবে, কেন, কোনো কিছুই আমরা জানি না, কিন্তু তারপরও এই চরিত্রে একটা আলাদা ব্যাপার আছে। এবার আমরা যাই, তাড়াতাড়ি চলো না, ফ্রেকে খুঁজে বের করতে। কিছু কিছু পর্ব এমন হয় যেগুলো দেখা শেষ হলেও বুকের ভেতর একটা চাপা ধাক্কা অনেকক্ষণ রয়ে যায়। আর আজকের এই ঘটনা প্রবাহ ঠিক তেমনই।
শুরুটা যতই সম্পর্কের টানাপোড়েন দিয়ে হোক, অল্প সময়ের মধ্যেই বোঝা যায় সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। স্বামী স্ত্রীর দাবি দাবা, নাম ধরে ডাকতে না পারা, অস্বস্তিকর দূরত্ব, ভাবির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ, সব কিছু মিলিয়ে প্রথম থেকেই একটা অস্থির পরিবেশ তৈরি হয়। কিন্তু ফাতেমার অস্বাভাবিক অবস্থা আর তাকে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনাটি এই অস্থিরতাকে সরাসরি রহস্যে বদলে দেয়। যে হাসপাতাল দৃশ্যটাকে প্রথমে সাধারণ চিকিৎসা মনে হচ্ছিল, সেটাই পরে হয়ে ওঠে সত্য উদ্ঘাটনের কেন্দ্র। কারণ এখানে প্রকাশ পায় এমন এক তথ্য যা পুরো নাটকের চরিত্র সম্পর্কের হিসাব বদলে দেয়। শেহজাদ অভিনয় করছে না, সে প্রতারণা করছে না, বরং সে নিজের স্মৃতি হারিয়ে বসে আছে। এই জায়গাটা খুব শক্তিশালী, কারণ এতদিন যাকে দোষী ভাবা হচ্ছিল সে আসলে পরিস্থিতির শিকার। এই উপলব্ধি দর্শকের মনে সহানুভূতি তৈরি করে, আবার একই সঙ্গে ক্ষোভও বাড়ায়, কারণ তার চারপাশের মানুষদের অনেকেই তাকে বোঝার চেষ্টা না করে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে চাইছে। ডাক্তারের পরামর্শ ছিল খুব স্পষ্ট, রোগীকে মানসিক স্বস্তিতে রাখতে হবে, পুরনো সুন্দর স্মৃতি মনে করাতে হবে, কোমল ব্যবহার করতে হবে। কিন্তু নির্মম ব্যাপার হলো, বাড়িতে ফিরেই সেই চিকিৎসার সম্পূর্ণ বিপরীত পরিকল্পনা শুরু হয়। মেয়েটি যখন নিজের মাকে উস্কে দিয়ে বলে, গোলামকে সকাল থেকে রাত পর্যন্ত অপমান করো, মারো, কষ্ট দাও, তখন এই দৃশ্য আমাদের সামনে মানুষের লোভের সবচেয়ে অন্ধকার দিকটা খুলে ধরে। কারণ এখানে কেবল রাগ না, এখানে সম্পদ হারানোর ভয়, নিয়ন্ত্রণ হারানোর আতঙ্ক আর নিজের স্বার্থ বাঁচানোর নিষ্ঠুর ব্যাকুলতা একসাথে কাজ করছে। গোলামকে রাতের অদ্ভুত সময়ে শশা আনতে পাঠানোর দৃশ্যটা বাইরে থেকে হাস্যরসাত্মক মনে হলেও ভেতরে ভেতরে সেটা ভয়ঙ্কর অপমানের রাজনীতি। কারো মর্যাদা ভেঙে তাকে দাসের মতো ব্যবহার করার নগ্ন উদাহরণ। এর মাঝেই নাটক খুব চমৎকারভাবে আরেকটা স্তর খোলে, যেখানে কিছু মানুষ ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করে। কেউ অনুতপ্ত হয়, কেউ দোটানায় পড়ে, কেউ আবার আগের মিথ্যার দায় চুপসে যায়। তারপর হঠাৎ সশস্ত্র লোকজনের আগমন এবং ফ্রিয়াকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য এক নিমিষে সব হিসাব এলোমেলো করে দেয়। এই মুহূর্তে আর ঘরের ছোটখাটো ক্ষমতার লড়াই গুরুত্বপূর্ণ থাকে না, কারণ এখন প্রশ্ন একটাই, একটা নিরীহ শিশুকে কিভাবে ফিরিয়ে আনা যাবে। এখানেই দাউদ খানের নাম উঠে আসে, আর নাটক ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সরাসরি বড় সংঘাতে ঢুকে পড়ে। সবচেয়ে আবেগের জায়গা হলো, পরিবার পুলিশ ডাকতেও ভয় পায়, কারণ তারা জানে এক ভুল পদক্ষেপে শিশুটির জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। এই দোটানা বাস্তব, কষ্টের আর খুব গভীরভাবে দর্শকের মনে নাড়া দেয়। গোলাম চরিত্রের মধ্যে এই পর্যায়ে বিরাট পরিবর্তন দেখা যায়। সে ভীত, দ্বিধাগ্রস্ত, নিজের অযোগ্যতার কথা বলছে, বারবার জানাচ্ছে সে শেহজাদ না, সে লড়তে পারবে না। এই ভয় তাকে আরও বাস্তব করে তোলে, কারণ প্রকৃত সাহস তো ভয় না পাওয়ার নাম নয়, ভয়কে সঙ্গে নিয়েও এগিয়ে যাওয়ার নাম। যখন সবাই তাকে মনে করিয়ে দেয় যে তার ভেতরে একজন যোদ্ধা আছে, তখন সেটা যেন শুধু সংলাপ না, পুরো কাহিনীর ভবিষ্যৎ দিক নির্দেশনা। পুলিশের আচরণ আবার নতুন সন্দেহের জন্ম দেয়। তারা গোলামের হাতে অস্ত্র তুলে দেয়, তাকে থামায় না, বরং তার উপরই মিশনের দায়িত্ব দেয়। এর মানে নিশ্চয়ই তার পরিচয়ের পেছনে এমন কিছু আছে যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। এই অদেখা অতীত, হারানো স্মৃতি, ভুল পরিচয়, শিশুর অপহরণ, ঘরের ভেতরের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে পর্বটি অসাধারণভাবে আবেগ আর উত্তেজনার ভারসাম্য ধরে রেখেছে। এখানে কেউ পুরোপুরি ভালো না, কেউ পুরোপুরি খারাপও না। কেউ লোভে অন্ধ, কেউ ভুল বোঝে, কেউ মিথ্যার ফাঁদে আটকে যায়, কেউ সত্য জেনেও দেরি করে ফেলে। এই ধূসর সম্পর্কগুলোর কারণেই কাহিনী বাস্তবের কাছাকাছি লাগে। আজকের এপিসোড আমাদের মনে করিয়ে দেয়, মানুষ কখনো কখনো অন্যকে কষ্ট দিতে গিয়ে নিজের ঘরেই আগুন লাগিয়ে ফেলে, আর যাকে সবচেয়ে তুচ্ছ ভাবা হয়, কখনো কখনো তাকেই সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়াতে হয়। এই কারণেই আজকের অংশটা শুধু দেখা যায় না, অনুভবও করতে হয়। এখানে মা আছে, সন্তান কিছু আছে, কিছু পর্ব ভয় এমন আছে, হয় যেগুলো ভাঙা দেখা স্মৃতি শেষ আছে, হলেও আর বুকের আছে ভেতর একটা এমন এক চাপা অজানা ধাক্কা অতীত, অনেকক্ষণ রয়ে যায়। আর আজকের এই ঘটনা প্রবাহ ঠিক তেমনই। শুরুটা যতই সম্পর্কের টানাপোড়েন দিয়ে হোক, অল্প সময়ের মধ্যেই বোঝা যায় সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে।
স্বামী স্ত্রীর দাবি দাবা, নাম ধরে ডাকতে না পারা, অস্বস্তিকর দূরত্ব, ভাবির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ, সব কিছু মিলিয়ে প্রথম থেকেই একটা অস্থির পরিবেশ তৈরি হয়। কিন্তু ফাতেমার অস্বাভাবিক অবস্থা আর তাকে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনাটি এই অস্থিরতাকে সরাসরি রহস্যে বদলে দেয়। যে হাসপাতাল দৃশ্যটাকে প্রথমে সাধারণ চিকিৎসা মনে হচ্ছিল, সেটাই পরে হয়ে ওঠে সত্য উদ্ঘাটনের কেন্দ্র। কারণ এখানে প্রকাশ পায় এমন এক তথ্য যা পুরো নাটকের চরিত্র সম্পর্কের হিসাব বদলে দেয়। শেহজাদ অভিনয় করছে না, সে প্রতারণা করছে না, বরং সে নিজের স্মৃতি হারিয়ে বসে আছে। এই জায়গাটা খুব শক্তিশালী, কারণ এতদিন যাকে দোষী ভাবা হচ্ছিল সে আসলে পরিস্থিতির শিকার। এই উপলব্ধি দর্শকের মনে সহানুভূতি তৈরি করে, আবার একই সঙ্গে ক্ষোভও বাড়ায়, কারণ তার চারপাশের মানুষদের অনেকেই তাকে বোঝার চেষ্টা না করে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে চাইছে। ডাক্তারের পরামর্শ ছিল খুব স্পষ্ট, রোগীকে মানসিক স্বস্তিতে রাখতে হবে, পুরনো সুন্দর স্মৃতি মনে করাতে হবে, কোমল ব্যবহার করতে হবে। কিন্তু নির্মম ব্যাপার হলো, বাড়িতে ফিরেই সেই চিকিৎসার সম্পূর্ণ বিপরীত পরিকল্পনা শুরু হয়। মেয়েটি যখন নিজের মাকে উস্কে দিয়ে বলে, গোলামকে সকাল থেকে রাত পর্যন্ত অপমান করো, মারো, কষ্ট দাও, তখন এই দৃশ্য আমাদের সামনে মানুষের লোভের সবচেয়ে অন্ধকার দিকটা খুলে ধরে। কারণ এখানে কেবল রাগ না, এখানে সম্পদ হারানোর ভয়, নিয়ন্ত্রণ হারানোর আতঙ্ক আর নিজের স্বার্থ বাঁচানোর নিষ্ঠুর ব্যাকুলতা একসাথে কাজ করছে। গোলামকে রাতের অদ্ভুত সময়ে শশা আনতে পাঠানোর দৃশ্যটা বাইরে থেকে হাস্যরসাত্মক মনে হলেও ভেতরে ভেতরে সেটা ভয়ঙ্কর অপমানের রাজনীতি। কারো মর্যাদা ভেঙে তাকে দাসের মতো ব্যবহার করার নগ্ন উদাহরণ। এর মাঝেই নাটক খুব চমৎকারভাবে আরেকটা স্তর খোলে, যেখানে কিছু মানুষ ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করে। কেউ অনুতপ্ত হয়, কেউ দোটানায় পড়ে, কেউ আবার আগের মিথ্যার দায় চুপসে যায়। তারপর হঠাৎ সশস্ত্র লোকজনের আগমন এবং ফ্রিয়াকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য এক নিমিষে সব হিসাব এলোমেলো করে দেয়। এই মুহূর্তে আর ঘরের ছোটখাটো ক্ষমতার লড়াই গুরুত্বপূর্ণ থাকে না, কারণ এখন প্রশ্ন একটাই, একটা নিরীহ শিশুকে কিভাবে ফিরিয়ে আনা যাবে। এখানেই দাউদ খানের নাম উঠে আসে, আর নাটক ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সরাসরি বড় সংঘাতে ঢুকে পড়ে। সবচেয়ে আবেগের জায়গা হলো পরিবার পুলিশ ডাকতেও ভয় পায়, কারণ তারা জানে এক ভুল পদক্ষেপে শিশুটির জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। এই দোটানা বাস্তব, কষ্টের আর খুব গভীরভাবে দর্শকের মনে নাড়া দেয়। গোলাম চরিত্রের মধ্যে এই পর্যায়ে বিরাট পরিবর্তন দেখা যায়। সে ভীত, দ্বিধাগ্রস্ত, নিজের অযোগ্যতার কথা বলছে, বারবার জানাচ্ছে সে শেহজাদ না, সে লড়তে পারবে না। এই ভয় তাকে আরও বাস্তব করে তোলে, কারণ প্রকৃত সাহস তো ভয় না পাওয়ার নাম নয়, ভয়কে সঙ্গে নিয়েও এগিয়ে যাওয়ার নাম। যখন সবাই তাকে মনে করিয়ে দেয় যে তার ভেতরে একজন যোদ্ধা আছে, তখন সেটা যেন শুধু সংলাপ না, পুরো কাহিনীর ভবিষ্যৎ দিক নির্দেশনা। পুলিশের আচরণ আবার নতুন সন্দেহের জন্ম দেয়। তারা গোলামের হাতে অস্ত্র তুলে দেয়, তাকে থামায় না, বরং তার উপরই মিশনের দায়িত্ব দেয়। এর মানে নিশ্চয়ই তার পরিচয়ের পেছনে এমন কিছু আছে যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। এই অদেখা অতীত, হারানো স্মৃতি, ভুল পরিচয়, শিশুর অপহরণ, ঘরের ভেতরের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে পর্বটি অসাধারণভাবে আবেগ আর উত্তেজনার ভারসাম্য ধরে রেখেছে। এখানে কেউ পুরোপুরি ভালো না, কেউ পুরোপুরি খারাপও না। কেউ লোভে অন্ধ, কেউ ভুল বোঝে, কেউ মিথ্যার ফাঁদে আটকে যায়, কেউ সত্য জেনেও দেরি করে ফেলে। এই ধূসর সম্পর্কগুলোর কারণেই কাহিনী বাস্তবের কাছাকাছি লাগে। আজকের এপিসোড আমাদের মনে করিয়ে দেয়, মানুষ কখনো কখনো অন্যকে কষ্ট দিতে গিয়ে নিজের ঘরেই আগুন লাগিয়ে ফেলে, আর যাকে সবচেয়ে তুচ্ছ ভাবা হয়, কখনো কখনো তাকেই সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়াতে হয়। এই কারণেই আজকের অংশটা শুধু দেখা যায় না, অনুভবও করতে হয়। এখানে মা আছে, সন্তান আছে, ভয় আছে, ভাঙা স্মৃতি আছে, আর আছে এমন এক অজানা অতীত যা খুব শিগগিরই বিস্ফোরিত হতে যাচ্ছে। কিছু কিছু পর্ব এমন হয়
যেগুলো দেখা শেষ হলেও বুকের ভেতর একটা চাপা ধাক্কা অনেকক্ষণ রয়ে যায়। আর আজকের এই ঘটনা প্রবাহ ঠিক তেমনই। শুরুটা যতই সম্পর্কের টানাপোড়েন দিয়ে হোক, অল্প সময়ের মধ্যেই বোঝা যায় সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। স্বামী স্ত্রীর দাবি দাবা, নাম ধরে ডাকতে না পারা, অস্বস্তিকর দূরত্ব, ভাবির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ, সব কিছু মিলিয়ে প্রথম থেকেই একটা অস্থির পরিবেশ তৈরি হয়। কিন্তু ফাতেমার অস্বাভাবিক অবস্থা আর তাকে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনাটি এই অস্থিরতাকে সরাসরি রহস্যে বদলে দেয়। যে হাসপাতাল দৃশ্যটাকে প্রথমে সাধারণ চিকিৎসা মনে হচ্ছিল, সেটাই পরে হয়ে ওঠে সত্য উদ্ঘাটনের কেন্দ্র। কারণ এখানে প্রকাশ পায় এমন এক তথ্য যা পুরো নাটকের চরিত্র সম্পর্কের হিসাব বদলে দেয়। শেহজাদ অভিনয় করছে না, সে প্রতারণা করছে না, বরং সে নিজের স্মৃতি হারিয়ে বসে আছে। এই জায়গাটা খুব শক্তিশালী, কারণ এতদিন যাকে দোষী ভাবা হচ্ছিল সে আসলে পরিস্থিতির শিকার। এই উপলব্ধি দর্শকের মনে সহানুভূতি তৈরি করে, আবার একই সঙ্গে ক্ষোভও বাড়ায়, কারণ তার চারপাশের মানুষদের অনেকেই তাকে বোঝার চেষ্টা না করে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে চাইছে। ডাক্তারের পরামর্শ ছিল খুব স্পষ্ট, রোগীকে মানসিক স্বস্তিতে রাখতে হবে, পুরনো সুন্দর স্মৃতি মনে করাতে হবে, কোমল ব্যবহার করতে হবে। কিন্তু নির্মম ব্যাপার হলো, বাড়িতে ফিরেই সেই চিকিৎসার সম্পূর্ণ বিপরীত পরিকল্পনা শুরু হয়। মেয়েটি যখন নিজের মাকে উস্কে দিয়ে বলে, গোলামকে সকাল থেকে রাত পর্যন্ত অপমান করো, মারো, কষ্ট দাও, তখন এই দৃশ্য আমাদের সামনে মানুষের লোভের সবচেয়ে অন্ধকার দিকটা খুলে ধরে। কারণ এখানে কেবল রাগ না, এখানে সম্পদ হারানোর ভয়, নিয়ন্ত্রণ হারানোর আতঙ্ক আর নিজের স্বার্থ বাঁচানোর নিষ্ঠুর ব্যাকুলতা একসাথে কাজ করছে। গোলামকে রাতের অদ্ভুত সময়ে শশা আনতে পাঠানোর দৃশ্যটা বাইরে থেকে হাস্যরসাত্মক মনে হলেও ভেতরে ভেতরে সেটা ভয়ঙ্কর অপমানের রাজনীতি। কারো মর্যাদা ভেঙে তাকে দাসের মতো ব্যবহার করার নগ্ন উদাহরণ। এর মাঝেই নাটক খুব চমৎকারভাবে আরেকটা স্তর খোলে, যেখানে কিছু মানুষ ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করে। কেউ অনুতপ্ত হয়, কেউ দোটানায় পড়ে, কেউ আবার আগের মিথ্যার দায় চুপসে যায়। তারপর হঠাৎ সশস্ত্র লোকজনের আগমন এবং ফ্রিয়াকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য এক নিমিষে সব হিসাব এলোমেলো করে দেয়। এই মুহূর্তে আর ঘরের ছোটখাটো ক্ষমতার লড়াই গুরুত্বপূর্ণ থাকে না, কারণ এখন প্রশ্ন একটাই, একটা নিরীহ শিশুকে কিভাবে ফিরিয়ে আনা যাবে। এখানেই দাউদ খানের নাম উঠে আসে, আর নাটক ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সরাসরি বড় সংঘাতে ঢুকে পড়ে। সবচেয়ে আবেগের জায়গা হলো পরিবার পুলিশ ডাকতেও ভয় পায়, কারণ তারা জানে এক ভুল পদক্ষেপে শিশুটির জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। এই দোটানা বাস্তব, কষ্টের আর খুব গভীরভাবে দর্শকের মনে নাড়া দেয়। গোলাম চরিত্রের মধ্যে এই পর্যায়ে বিরাট পরিবর্তন দেখা যায়। সে ভীত, দ্বিধাগ্রস্ত, নিজের অযোগ্যতার কথা বলছে, বারবার জানাচ্ছে সে শেহজাদ না, সে লড়তে পারবে না। এই ভয় তাকে আরও বাস্তব করে তোলে, কারণ প্রকৃত সাহস তো ভয় না পাওয়ার নাম নয়, ভয়কে সঙ্গে নিয়েও এগিয়ে যাওয়ার নাম। যখন সবাই তাকে মনে করিয়ে দেয় যে তার ভেতরে একজন যোদ্ধা আছে, তখন সেটা যেন শুধু সংলাপ না, পুরো কাহিনীর ভবিষ্যৎ দিক নির্দেশনা। পুলিশের আচরণ আবার নতুন সন্দেহের জন্ম দেয়। তারা গোলামের হাতে অস্ত্র তুলে দেয়, তাকে থামায় না, বরং তার উপরই মিশনের দায়িত্ব দেয়। এর মানে নিশ্চয়ই তার পরিচয়ের পেছনে এমন কিছু আছে যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। এই অদেখা অতীত, হারানো স্মৃতি, ভুল পরিচয়, শিশুর অপহরণ, ঘরের ভেতরের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে পর্বটি অসাধারণভাবে আবেগ আর উত্তেজনার ভারসাম্য ধরে রেখেছে। এখানে কেউ পুরোপুরি ভালো না, কেউ পুরোপুরি খারাপও না। কেউ লোভে অন্ধ, কেউ ভুল বোঝে, কেউ মিথ্যার ফাঁদে আটকে যায়, কেউ সত্য জেনেও দেরি করে ফেলে। এই ধূসর সম্পর্কগুলোর কারণেই কাহিনী বাস্তবের কাছাকাছি লাগে। আজকের এপিসোড আমাদের মনে করিয়ে দেয়, মানুষ কখনো কখনো অন্যকে কষ্ট দিতে গিয়ে নিজের ঘরেই আগুন লাগিয়ে ফেলে, আর যাকে সবচেয়ে তুচ্ছ ভাবা হয়, কখনো কখনো তাকেই সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়াতে হয়। এই কারণেই আজকের অংশটা শুধু দেখা যায় না, অনুভবও করতে হয়। এখানে মা আছে, সন্তান আছে, ভয় আছে, ভাঙা স্মৃতি আছে, আর আছে এমন এক অজানা অতীত যা খুব শিগগিরই বিস্ফোরিত হতে যাচ্ছে। কিছু কিছু পর্ব এমন হয়
যেগুলো দেখা শেষ হলেও বুকের ভেতর একটা চাপা ধাক্কা অনেকক্ষণ রয়ে যায়। আর আজকের এই ঘটনা প্রবাহ ঠিক তেমনই। শুরুটা যতই সম্পর্কের টানাপোড়েন দিয়ে হোক, অল্প সময়ের মধ্যেই বোঝা যায় সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। স্বামী স্ত্রীর দাবি দাবা, নাম ধরে ডাকতে না পারা, অস্বস্তিকর দূরত্ব, ভাবির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ, সব কিছু মিলিয়ে প্রথম থেকেই একটা অস্থির পরিবেশ তৈরি হয়। কিন্তু ফাতেমার অস্বাভাবিক অবস্থা আর তাকে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনাটি এই অস্থিরতাকে সরাসরি রহস্যে বদলে দেয়। যে হাসপাতাল দৃশ্যটাকে প্রথমে সাধারণ চিকিৎসা মনে হচ্ছিল, সেটাই পরে হয়ে ওঠে সত্য উদ্ঘাটনের কেন্দ্র। কারণ এখানে প্রকাশ পায় এমন এক তথ্য যা পুরো নাটকের চরিত্র সম্পর্কের হিসাব বদলে দেয়। শেহজাদ অভিনয় করছে না, সে প্রতারণা করছে না, বরং সে নিজের স্মৃতি হারিয়ে বসে আছে। এই জায়গাটা খুব শক্তিশালী, কারণ এতদিন যাকে দোষী ভাবা হচ্ছিল সে আসলে পরিস্থিতির শিকার। এই উপলব্ধি দর্শকের মনে সহানুভূতি তৈরি করে, আবার একই সঙ্গে ক্ষোভও বাড়ায়, কারণ তার চারপাশের মানুষদের অনেকেই তাকে বোঝার চেষ্টা না করে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে চাইছে। ডাক্তারের পরামর্শ ছিল খুব স্পষ্ট, রোগীকে মানসিক স্বস্তিতে রাখতে হবে, পুরনো সুন্দর স্মৃতি মনে করাতে হবে, কোমল ব্যবহার করতে হবে। কিন্তু নির্মম ব্যাপার হলো, বাড়িতে ফিরেই সেই চিকিৎসার সম্পূর্ণ বিপরীত পরিকল্পনা শুরু হয়। মেয়েটি যখন নিজের মাকে উস্কে দিয়ে বলে, গোলামকে সকাল থেকে রাত পর্যন্ত অপমান করো, মারো, কষ্ট দাও, তখন এই দৃশ্য আমাদের সামনে মানুষের লোভের সবচেয়ে অন্ধকার দিকটা খুলে ধরে। কারণ এখানে কেবল রাগ না, এখানে সম্পদ হারানোর ভয়, নিয়ন্ত্রণ হারানোর আতঙ্ক আর নিজের স্বার্থ বাঁচানোর নিষ্ঠুর ব্যাকুলতা একসাথে কাজ করছে। গোলামকে রাতের অদ্ভুত সময়ে শশা আনতে পাঠানোর দৃশ্যটা বাইরে থেকে হাস্যরসাত্মক মনে হলেও ভেতরে ভেতরে সেটা ভয়ঙ্কর অপমানের রাজনীতি। কারো মর্যাদা ভেঙে তাকে দাসের মতো ব্যবহার করার নগ্ন উদাহরণ। এর মাঝেই নাটক খুব চমৎকারভাবে আরেকটা স্তর খোলে, যেখানে কিছু মানুষ ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করে। কেউ অনুতপ্ত হয়, কেউ দোটানায় পড়ে, কেউ আবার আগের মিথ্যার দায় চুপসে যায়। তারপর হঠাৎ সশস্ত্র লোকজনের আগমন এবং ফ্রিয়াকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য এক নিমিষে সব হিসাব এলোমেলো করে দেয়। এই মুহূর্তে আর ঘরের ছোটখাটো ক্ষমতার লড়াই গুরুত্বপূর্ণ থাকে না, কারণ এখন প্রশ্ন একটাই, একটা নিরীহ শিশুকে কিভাবে ফিরিয়ে আনা যাবে। এখানেই দাউদ খানের নাম উঠে আসে, আর নাটক ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সরাসরি বড় সংঘাতে ঢুকে পড়ে। সবচেয়ে আবেগের জায়গা হলো পরিবার পুলিশ ডাকতেও ভয় পায়, কারণ তারা জানে এক ভুল পদক্ষেপে শিশুটির জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। এই দোটানা বাস্তব, কষ্টের আর খুব গভীরভাবে দর্শকের মনে নাড়া দেয়। গোলাম চরিত্রের মধ্যে এই পর্যায়ে বিরাট পরিবর্তন দেখা যায়। সে ভীত, দ্বিধাগ্রস্ত, নিজের অযোগ্যতার কথা বলছে, বারবার জানাচ্ছে সে শেহজাদ না, সে লড়তে পারবে না। এই ভয় তাকে আরও বাস্তব করে তোলে, কারণ প্রকৃত সাহস তো ভয় না পাওয়ার নাম নয়, ভয়কে সঙ্গে নিয়েও এগিয়ে যাওয়ার নাম। যখন সবাই তাকে মনে করিয়ে দেয় যে তার ভেতরে একজন যোদ্ধা আছে, তখন সেটা যেন শুধু সংলাপ না, পুরো কাহিনীর ভবিষ্যৎ দিক নির্দেশনা। পুলিশের আচরণ আবার নতুন সন্দেহের জন্ম দেয়। তারা গোলামের হাতে অস্ত্র তুলে দেয়, তাকে থামায় না, বরং তার উপরই মিশনের দায়িত্ব দেয়। এর মানে নিশ্চয়ই তার পরিচয়ের পেছনে এমন কিছু আছে যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। এই অদেখা অতীত, হারানো স্মৃতি, ভুল পরিচয়, শিশুর অপহরণ, ঘরের ভেতরের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে পর্বটি অসাধারণভাবে আবেগ আর উত্তেজনার ভারসাম্য ধরে রেখেছে। এখানে কেউ পুরোপুরি ভালো না, কেউ পুরোপুরি খারাপও না। কেউ লোভে অন্ধ, কেউ ভুল বোঝে, কেউ মিথ্যার ফাঁদে আটকে যায়, কেউ সত্য জেনেও দেরি করে ফেলে। এই ধূসর সম্পর্কগুলোর কারণেই কাহিনী